কেক কাটো, কেক কাটো, কেক কাটো। হ্যাপি বার্থডে টু ইউ। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে একটা বিগ ডে, তার জন্য ব্লগ আসছি। কি আজকে আজকে কি বাবা? হ্যাপি বার্থডে মায়ের, হ্যাপি বার্থডে। হ্যাঁ, আজকে এই যে আরেকজন আমাদের, আজকে কি? আজকে মায়ের হ্যাপি বার্থডে। তো আজকে শাশুড়ির জন্মদিন, তো সেই কারণে সকাল থেকে প্রচুর দৌড়াদৌড়ি করলাম। যদিও আজকে শনিবার, কালকে নীল পুজো, সেই কারণে আজকে কি বলে জানো, একটা ওই মানে নিরামিষ খেতে হয় আর কি একটা বলে, ভুলে গেলাম। যাই হোক, তো আমাদের টানা 3 দিন নিরামিষ চলে। প্লাস আজকে ভাই শর্মিলাও আসছে, তো একটা ছোটোখাটো প্ল্যান আছে। ভিডিও পুরোটা দেখলে অবশ্যই দেখতে পাবেন। তো চলুন আগে শাশুড়িকে উইশ করি। শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর এভাবেই আমাদের সবাইকে নিয়ে হাসি খুশি থাকো। কিন্তু আজকে নিরামিষ, এমনি শনিবার, আর কালকে নীলের পুজো বলে শুভ জন্মদিন। ভালো থাকো, সুস্থ থাকো সবাইকে। বৌমার শুভ জন্মদিন, অনেক অনেক ভালোবাসা, আশীর্বাদ রইল। তো গোকুল একটা গিফট বানিয়েছে মায়ের জন্য। ও ঠিক আছে, এটাই খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, ভেরি গুড। এই তো ভাইও দেবে, দেখি। দাঁড়াও, দেখা, এই দেখো স্টিকার লাগিয়েছে। বাহ, সুন্দর। ওই দেখো, হ্যাপি বার্থডে মা। বাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। ফ্রন্ট কভারটা দেখি। এইটা তো ফ্রন্ট, তো এইটা হচ্ছে ফ্রন্টটা। সুন্দর হয়েছে, বেশ সুন্দর হয়েছে, দারুণ হয়েছে বাবা। তুমি নিজে নিজে কালকে বলেছে আমাকে, বাবাই আমি বানাবো একটা মায়ের জন্য। ঠিক আছে, বানাও। আমি কাগজটা মুড়ে দিয়েছি। ভেরি গুড। তো আজকে তো আবার হনুমান জয়ন্তী। আমরা তো একটু আগেই দেখলেন, আমি তো কালীবাড়ি গেছিলাম। আজকে এমনি শনিবার, তাছাড়া যে কোনো অকেশনে আমরা তো শুভ দিনে আমরা তো যাই কালীবাড়ি, পুজো দিয়ে আসি মাকে। তো গিয়ে দেখলাম আজকে হনুমান জয়ন্তী, তো বজরংবলীর মন্দিরে প্রচুর ভিড় ছিল। হ্যাঁ, যাই হোক, আমরা তো এমনি পুজো দিয়েই আসি শনিবার, তো সেই কারণে পুজো টুজো দিয়ে আসলাম মাকে। এইবার স্নান টান করে বাড়িতে একটু পুজো দেবো, মালা টালা পরিয়ে তারপরে একটু কলেজ যেতেই হবে। গিয়ে তাড়াতাড়ি চলে আসবো। তো বাকি ভিডিও পরে থাকছে, দেখতে থাকুন। অনেকদিন বাদেই ভিডিও আসছে। অনেকে বলছেন আপনারা, মানে আমাদের যারা খুব ক্লোজ, তারা তো বলছে যে কেন ভিডিও আসছে না, কেন ভিডিও আসছে না। তো ভিডিও করার সত্যিই টাইম পাচ্ছি না, এত কাজের চাপ। তো মাঝে একদিন ভিডিও করেছিলাম, কিন্তু সেটা রিলিজ করতে পারিনি, এত চাপের মধ্যে আছি নানা রকম কারণে। যাই হোক, সময়ের সঙ্গে সঙ্গে আবার হবে সব কিছু, যতটা সম্ভব শেয়ার করবো। আজকে দেখতে থাকুন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন। আর চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করুন। নীলিমাদি অনেকদিন বাদে ব্লগে রান্না বান্না করতে আজকে রান্নার দায়িত্ব নিয়েছে। আজকে যেহেতু নিরামিষ, সব নিরামিষ চলছে। ওদিকে সুলেখা দিও আছে।
পুরো নিজের জন্মদিনে কি কি রান্না করছো? আমি তো কিছুই আজকে করছি না, শুধু মানে আমি হেল্পার, আমাকে বলেছে এদিকে ঢোকবে না। তো আজকে রান্নায় আছে পনির হচ্ছে, পটল পোস্ত হচ্ছে, ডাল হচ্ছে, 5 রকম ভাজা হচ্ছে, আমের টক হচ্ছে, আর পুঁই শাক হচ্ছে। পরে আবার দেখি দিও। হ্যাঁ, পরে দেখানো হবে সব। তো অনেকদিন বাদে আবার আপনাদের সঙ্গে শেয়ার করছি। বেশ নতুন নতুন একটা লাগছে। কোথায়? তো ওই যে আমি কলেজ যাওয়ার জন্য এখন রেডি। এখন দিদিমাদি এখনো রুটি করেনি। করেছে কি রুটি? রুটি করেছো? ঠিক আছে, চলো তাহলে খেয়ে নি, খেয়ে দিয়ে যাই কলেজ। মা পুজো কদ্দূর? তাড়াতাড়ি। যে গোগলবাবু কিন্তু পড়াশোনা করছে। গোগলবাবুরও কিছু আপডেট আছে, পরে দেবো। এই দেখো একটা মোবাইল, নতুন মোবাইল ফোন চলে এসছে, বসে বসে এইসব দেখছে। কিরে তুই মোবাইল দেখছিস বসে বসে? বিস্কুট খেয়েছো? হ্যাঁ, এটা কি দেখছো? চুচু টিভি? হ্যাঁ, আর মোবাইল দেখলে চোখ খারাপ হয়, বন্ধ করে দাও। চুপচাপ বসো, দাদানের কাছে গল্প শোনো, ঠিক আছে? বাধ্য ছেলে আমার। এদিকে পুজো চলছে মায়ের। আজকে এই যে রসগোল্লা দেওয়া হয়েছে, নিতাইয়ের রসগোল্লা ঠাকুরকে। তোমার আমি খেয়ে নিয়ে যাই, তারপর আবার এসে কথা হচ্ছে। কি মায়ের জন্মদিনে খাওয়া দাওয়া কেমন চলছে? ভালো না? নিরামিষ? ভালো 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 ভালো। বলে বাবা, বলে বাবা, আজকে কি দেরি হলো নাকি খাওয়াতে? ওই যে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করলো, অ্যাবাকাস হোমওয়ার্ক বাকি ছিল, করলো, দেরি হয়ে গেল। নিরিমাদি তো এই গেল। প্রচুর রান্না বান্না করেছি নিরামিষ। আজকে বৌমার জন্মদিন, এমনি তো আজকে নিরামিষ খাওয়া, তাই বৌমাকে আর কি করবো, 5 রকম ভাজা দিয়ে ঘি দিয়ে খেতে দিচ্ছি। কি হচ্ছে? এই যে বকফুল ভাজছি, বকফুল। বকফুল হচ্ছে খুলে এরকম করে নিয়েছি। চলো তাহলে তুমি দাও। হ্যাঁ, আর কি কি হয়েছে দেখিয়ে দিই। এই হচ্ছে পটল পোস্ত, আমের টক, পনির, পুঁই শাক, আর হচ্ছে পেঁপে দিয়ে ভাত। এই হচ্ছে আজকের লাঞ্চ। হ্যাঁ, এখন আর কিছুই করবো না। এখন তো মা বলছে বৌমা তো প্রত্যেক দিনই খাওয়া দাওয়ার বেড়ে দেয়, আজকে ওর জন্মদিনে আমি বেড়ে দিলাম। ঠিকই আছে, আসলে মার শরীরটা মাঝে মধ্যে এতটাই খারাপ যে মার ইচ্ছে থাকলেও মা পারে না। যাই হোক, ঠিক আছে। আজকে গোগল তো খেয়েই নিয়েছে, গোগলকে ঘুম পাড়িয়ে দিয়েছে। গোগল একটু পরে যাবে অ্যাবাকাস। তারপরে আপনাদের জানানো হয়নি, আসলে ব্লগ ডেলি দেওয়া হয় না বলে জানানো হয় না। আমি আর গোগল এখন যাচ্ছি সুইমিং প্রত্যেক দিন বিকেলবেলা। তো সেই কারণে ও অ্যাবাকাস থেকে ফিরলে তারপরে যাবো সুইমিং। আর এর মধ্যে হয়তো ভাই আর শর্মিলাও ঢুকবে। তো আজকে আবার আইএসএল ফাইনাল আছে যুবভারতীতে, মোহনবাগান আর ব্যাঙ্গালোর এফসি। আবার আইপিএলের 2টো ম্যাচ আছে। তো আজকে ঠাসাঠাসি প্রোগ্রাম। আর যেটা আসল সেটা হচ্ছে শাশ্বতীর অল্প করে হলেও জন্মদিনটা একটু সেলিব্রেট করবো নিজেরা। সবই দেখতে পাবেন, তাই ভিডিওটা চোখ রাখুন। আবার দেখা যাচ্ছে বিকালে। কি গো, কেমন খেলে নিরামিষ? ভালো। তো গুড ইভিনিং সবাইকে। এখন আমরা যাচ্ছি পরিণয়। কেন? বিয়েবাড়ি খেতে নয়, কিন্তু সুইমিং পুলে। ওখানে আমাদের সুইমিং পুল রয়েছে, ওখানে আমরা সুইমিং করবো বাপ আর বেটা। আগে সেটা দেখাবো, দেখুন। আমার থেকে
এখানে গোকুলের বাবাইয়া সুইমিং করছে। তো চলে এসেছি সুইমিং করে, এখন আমি আর ভাই যাচ্ছি একটু বাজারে কেক নিয়ে আসতে। কেক নিয়ে চলে আসি, তারপর হবে কেক কাটা। এখানে অত্যন্ত কিছু কেক রয়েছে, আর এই কেকটা দেখুন কত ছোট। দাদার থেকে আমরা কেক নিই সবসময়, অজয়দা সুন্দর কেক বানায়। এই যে দাদার দোকান থেকে নিচ্ছি গোলা পাখি। বাহ, এগুলো কি? আরে কি খবর, কেমন আছিস? এই তো চলছে, বহুদিন বাদে অনেক দিন দেখা হলো। আর দুজনের একই ড্রেস কোথা থেকে আসলো এটা? সেই শান্তিনিকেতন থেকে সে এনেছিলাম, বাহ, বার করা হয়নি। ধন্যবাদ। এটা কি বৈশাখ মাসে পয়লা বৈশাখের গিফট নাকি নববর্ষের? হ্যাঁ, বাহ, দুজন একসাথে পরে বেরোবো আমরা। দুজনকে গিফট দিয়ে দিয়েছি। জ্যোৎস্নায় যাবো আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়ে। বাহ, এই যে সব কেক, একদম পায়েস, কেক, এই যে সবাই চলে এসছে। বাবাই মা, দারুণ ড্রেস হয়েছে কিন্তু তোমাদের দুজনে। ভাই গার্ড হয়ে গেছে। এই যে শর্মিলাও চলে এসছে দিদি ভাইয়ের জন্মদিন সেলিব্রেট করতে। এই আজকে বার্থডে গার্ল আমাদের গোগল দোদল। হ্যাঁ, এখন আশীর্বাদের পর্ব চলছে, ওদিকে আইএসএলও চলছে। রে বাবাই কিভাবে নমস্কার করবো, আশীর্বাদ করবো। তুই তো আবার ভুলে আবার নমস্কার করে দিস। শুভ জন্মদিন। ঠিক আছে, আরেকটা গিফট আছে না? কোথায় কি? ছোট্ট গিফটের পরে একটা বড় গিফট কিনে এনেছিল। ঠিক আছে, ও ঠিক আছে। পায়েস, যেটা জন্মদিনের সব থেকে বড় জিনিস, মা বাবা দুজনে মিলেই করেছে। গোগল বাবু যাচ্ছে গিফট দিতে, এটাই জন্মদিনের আসল। পায়েস খাইয়ে দাও। ওই তোমরা খাইছো তাহলেই হয়, এরপর নিজে নিজে খেয়ে নেবে। যাক, আস্তে 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 আস্তে। এই যে কাম্মা কাকাইয়া গোগল দোদলের তরফ থেকে গিফট। বাহ 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 বাহ, সুন্দর হয়েছে, ভেরি গুড।
এই তো চলো কেক কাটো কেক কাটো কেক কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শাশ্বতী, হ্যাপি বার্থডে টু ইউ। ক্ল্যাপ 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 ক্ল্যাপ। এই তো গোগল মাকে খাইয়ে দিল, ভেরি গুড। পুরো ব্যাপারটা একটা থালা খাই দাও খাই দাও। এ দদলু ওলে বাবালি, মা যাও। তুমি খাও না, আমি খেয়েছি তো। হ্যাপি বার্থডে। দদলু দদলু লাফাচ্ছে কেক খাবে বলে। দাও গো দদলুকে কেক দাও বাটিতে করে সুন্দর করে। আমি ধরছি তোমাকে, তোমার ওখানে দেবে দেবে তোমায় দেবে বাবু, দেবে দেবে। তো কেমন কেকটা মা, ভালো খেতে? বাহ সুন্দর সুন্দর, ভেরি গুড। ওই যে সব শেষে একটু ফুল না হলে ঠিক হয় না, তাই আজ ফুলের দোকান বন্ধ ছিল, ছোট দোকান থেকে কোন রকম এই যে ফুল নিয়ে এসেছি। তো ঠিক আছে, হ্যাপি বার্থডে টু ইউ। ভালো থাকো, সুস্থ থাকো, সবাই মিলে এভাবেই যেন আনন্দ করতে পারি আর সুস্থ থাকি সবাই, এই হচ্ছে ব্যাপার। তো সব থেকে ভালো গিফট হয়েছে আমার গগলু বাবু একটা সুন্দর কার্ড এঁকে মাকে দিচ্ছে, তাই না বাবা? এর জন্য একটা স্পেশাল। তো এই যে অনেকদিন বাদে আমরা আজকে একটা ব্লগ দিলাম, আশা করি ভালো লেগেছে। ছোট্ট করে যতটা সম্ভব চেষ্টা করলাম। আপনারা অনেকেই বলেন যে এখনো ডেলি ব্লগ দিই না কেন, বুঝতেই পারছেন মারাত্মক চাপের মধ্যে নানা কাজকর্মের মধ্যে থাকি, তো সেই কারণে ডেলি ব্লগ দিতে পারি না, কিন্তু তাও যদি সম্ভব হয় অবশ্যই দেব। আর সব শেষে ব্লগের শেষে একটা কথা জানাই, সেটা হচ্ছে যে গুগলের স্কুল চেঞ্জ হয়েছে। কোন স্কুল কি পরে যাই হোক, তো পরে এই নিয়ে ডিটেলসে আমরা আসবো। ওর এখনো ক্লাস শুরু হয়নি এবং ও এবার সেন্ট স্টিভেন্সে যে স্কুলে পড়তো সেই স্কুলে খুব ভালো রেজাল্ট করেছে, ক্লাস 1-এ উঠেও গেছে, কিন্তু আমরা স্কুলটা চেঞ্জ করেছি কারণ কেবিতেও চান্স পেয়েছে। তো পরে আবার এই নিয়ে আরও কথা বলবো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবশেষে বার্থডে গার্লের একটা কমেন্ট নিয়ে আজকের ভিডিও শেষ করছি। চলো বলো কেমন লাগলো আমাদের ছোট্ট আয়োজন? খুশি তো? দেখো সেই সুদূর রাঁচি থেকে, ঝাড়খণ্ড থেকে এসছে ভাই আর শর্মিলা তোমার বার্থডে সেলিব্রেশনের জন্য, তাই তো? তো চলো ভালো থাকো।